আমরা এখন আছি সুন্দরবনের এরিয়াতে। আপনি দেখতেছেন ইসমাইল সাহেব, আপনি একটু কাছে আইসা একটু সুন্দরবনের এরিয়াটা দেখেন। আর আমরা আমরা আসলে সুন্দরবনের যে এরিয়া, এখানে আমরা আসলে মূলত ঘুরতে আসি নাই। আমরা আসছি এই ভাইয়ের সাথে দেখা করতে, ফারেদ ভাই। তো উনি বিগত দিন আমাকে ফোন দিতেছে, উনি এখানে একটা ওয়াইফাই হটস্পট জোন করবে। তো আমি এই এরিয়াটা দেখার জন্য আসছি এবং পাশাপাশি ওনার সাথেও দেখা করার জন্য আসছি। এবং ওনার যে সুন্দরবনের যে এরিয়া, ওটাও মানে দেখার জন্য আমি আসছি। তো এই ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে। মোটামুটি ভাই এর আগেও একবার একটা মানে লস প্রজেক্ট করছিল ডিশের ব্যবসা করে। তা আমি চাই না উনি পুনরায় আবার উনি লস প্রজেক্ট করুক বা লস হোক। তো ভাই আমি যে আইলাম আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগছে। আমরা তো এর আগে আমি একটা আলতার আলতার আর একটা মাইক্রোটেক দিয়ে একটা ছোট ছোট সেট আপ পাঠাইছিলাম। এখন আপনি আমাদের বারবার ফোন দিলেন যে আসার জন্য। আমি আসলাম, আসার পরে মনে করেন যে দেখলাম আমরা এরিয়াটা মোটামুটি দেখলাম ভালো ঘনবসতি আছে ওইদিকে। এখন আপনার অনুভূতিটা কি? আপনি কি ব্যবসা কি পুনরায় আবার চালু করবো আবার। চিন্তা ভাবনা আছে করবো, কারণ এখান থেকে লস খেয়ে আছি, এখান থেকে ওটা তো হচ্ছে হচ্ছে আমি চাই এলাকার লোক সুবিধা মনে করেন আমি এমন কিছু করবো তো সবাই সুবিধা পায় আর কি আমার কাছ থেকে। বলছি যাক, অনেক ভাইয়ের অনেক বড় আশা। উনি আসলে এর আগেও একবার লস খাইছে। তো দেখি উনি কতটুকু পর্যন্ত যাইতে পারে। তবে আমি দৃঢ় বিশ্বাস উনি সফল হবে। যে কোনো মানুষ আসলে শুরুতেই যে কোনো জিনিস সফল হইতে পারে না, পরবর্তীতে উনি আবার পুনরায় যদি চেষ্টা করে তাহলে সফল অবশ্যই হবে।